পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম, আগে আমরা একটু এটা দেখে নিই। তো আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে আমি যখন এখানে নেম দিব আর যদি একটা নাম্বার দেই, তারপর সাবমিট করি, সেটা আমাকে ডাটাবেস দিয়ে শো করে দেখাচ্ছে, ডাটাবেস থেকে ডাটা টেনে শো করে দেখাচ্ছে। তো আজকে টিউটোরিয়াল আমি যেটা দেখাবো বলেছিলাম সেটা ছিল যে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড কোড করতে পারি। তো সেটা করার জন্য আমি চলে যাই হচ্ছে আমার যে কোড, সে কোডে। তো ইন্ডেক্স ডট পিএইচপি নামে আমাদের যে ফাইলটা ছিল সেটা, সেখানে আমি চলে আসলাম। এখানে এটা হচ্ছে আমাদের পিএইচপি কানেকশন। তারপর নিচের দিকে হচ্ছে এখানে আমরা কোয়ারিটা চালিয়েছিলাম, তারপর আরও নিচে এখানে আমরা করেছিলাম ডাটাবেস। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে কানেকশন অর্থাৎ যদি স্মার্ট কোড করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা এরকম যে সেম কোড আমরা অনেকবার ইউজ করব না, সেম কোড আমরা অনেকবার টাইপ করব না, ইউজ করব কিন্তু টাইপ করব না। ধরুন যে এখানে কানেকশন ডট পিএইচপি এই যে কোডটা আছে, এই কোডটা যদি আমি আরেকটা পেজ ধরুন এখানে ইউজ করি, এখন এখানে সেম কোড আমি এখানে ইউজ করব, একবার সেম যেভাবে কোড আছে, কিন্তু আমার ডাটা বেজের যে টেবিলটা আছে শুধু সেই টেবিলটা চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে হতে পারে যে সেম কোড যদি আমরা এখানেও লিখি, এখানে কানেকশনটা, যে কানেকশনটা আমি এখানে দিয়েছি, এই কানেকশনটা আবার আমাকে ওইখানেও দিতে হবে, অর্থাৎ সেম কানেকশনটা, কানেকশনের এই কোডটা প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে লিখতে হবে। তো এমন কোনো কাজ কি করা যায় যেটা করলে প্রত্যেকটা পেজে আমার সেই কোডটা লিখতে হবে না, জাস্ট আমি একটা ফাংশন যদি ডিক্লেয়ার করে দিতে পারি যে হ্যাঁ এই ফাংশনটা হচ্ছে কানেকশনের, তাহলে অটোমেটিক্যালি সে বুঝে নিবে যে প্রত্যেকটা পেজেই কানেকশনটা আছে। তো সেটা করার জন্য একটা বিল্টিং ফাংশন পিএইচপি আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে ইনক্লুড নামে, আরেকটা আছে রিকোয়ার্ড নামে, আরেকটা আছে রিকোয়ার্ড ওয়ান্স নামে। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইনক্লুড যে ফাংশনটা আছে, বিল্টিং ফাংশন, সেটার কাজ। তো সেটা দেখানোর জন্য, অর্থাৎ রিইউজ করা যাবে আপনার যে কোডটা আছে, সোজা কথা সেটা রিইউজ করা যাবে, বারবার ইউজ করা যাবে কোনো কোড বারবার টাইপ করা ছাড়া। তো আমি জাস্ট একটা নতুন একটা পেজ খুলি, পেজ খুলে আমার যে কানেকশন আছে এই পুরোটা থেকে শুরু করে আমি চাইলে নিচের জায়গাগুলো সহ নিতে পারি। যাই হোক, এই নিচের জায়গাগুলো আমি পরে যখন কোডগুলো আবার সাজাবো তখন আশা করি যে নিচেরগুলো সহ নেওয়া যাবে, সমস্যা নেই। আপাতত আমি শুধু কানেকশন এই পেজটা কন্ট্রোল প্লাস এক্স চেপে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে এটাকে সেভ করব। তো সেভ সেভ করার জন্য আমরা চলে যাচ্ছি কোথায়, মাই কম্পিউটার, লোকাল ডিস্ক সি। আপনি যদি জ্যাম্প ইউজ করেন তাহলে জ্যাম্প, আর যদি ওয়াম্প ইউজ করেন ওয়াম্প, যেহেতু আমি জ্যাম দিয়ে দেখাচ্ছি জ্যাম। আর যদি ওয়াম্প ইউজ করেন এখানে এসে ডাব্লিউ 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 নামে একটা ইয়া পাবেন, ফোল্ডার পাবেন, সেটাতে ক্লিক করবেন। আর যারা জ্যাম্প ইউজ করেন তারা হচ্ছে এসটি ডক্স নামে যে ফোল্ডার, সেটা। এটার মধ্যে আমি যেখানে কাজগুলো করছি সেটা হচ্ছিল কানেকশন নামে যে ফোল্ডার আছে সেটাতে। আপনি যদি অন্য ফোল্ডার ইউজ করেন তাহলে সেটা। কানেকশন ওপেন করার পরে আপনার দুটা হোম এবং ইন্ডেক্স নামে দুটা পেজ আছে, যেটা হচ্ছে এটা একটা, আর ইন্ডেক্স নামে আরেকটা পেজ। আর এই যে পেজটা আছে যেটা আমরা নতুন ওপেন করলাম, সেটার জন্য আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করি, যেটার আমি নাম দিব হচ্ছে ইনক্লুড। ইনক্লুডস দিয়ে সেটা সেভ করার পরে, এটা ওপেন করার পরে এখানে আমরা যে ফোল্ডার, এই যে ফোল্ডারটা আছে সেটা সেভ করব। তো সেটাকে সেভ করব হচ্ছে কানেকশন ডট পিএইচপি, কানেকশন ডট পিএইচপি নামে। তো এটা হচ্ছে আমার কানেকশন। তো এই কানেকশনটা এখন আমরা কিন্তু আলাদা পেজে এখানে নেই, এখানে কিন্তু আমার এখন আর কানেকশন নেই। এখন যদি আমি এটাকে রান করি অবশ্যই সেটা আমাকে এরর দেখাবে। যেমন আমি যদি এখানে যে এখন আবার রিলোড করি, এখন এটা চেঞ্জ করে দেই, যেহেতু এটা প্রাইমারি কি, সাবমিট করি। সরি, এটা সেভ করা হয় নাই, আমি আগে একটু সেভ করে নেই, সেভ করলাম। তো সেভ করার পর এখন যদি আমি পিছনে যাই, রিলোড করি, তারপর যদি এখানে 00 দিয়ে সাবমিট করি, তাহলে আমাকে এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে আমার কানেকশন নাই। তো এই কানেকশনটা আমরা কি করে দিতে পারি, তো সেটার জন্য আমি একটা বিল্টিং ফাংশন এই জায়গায় ইউজ করবো। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচপি আগে লিখে নিই। পিএইচপি লেখার সিস্টেমটা আমরা জানি যে কিভাবে শুরু করতে হয়। তো স্মলার দেন সাইন, কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে পিএইচপি, তারপর সেটা শেষ করব কোশ্চেন মার্ক গ্রেটার দেন সাইন দিয়ে। তো মাঝখানে যেটা লিখবো সেটা হচ্ছে বিল্টিং ফাংশন ইনক্লুড, INCLUDE। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, সেমিকোলন, মাঝখানে একটা সিঙ্গেল কোটেশন। তারপর এখানে আমরা আমরা উল্লেখ করে দিব যে আমাদের কানেকশনটা কোথায় আছে। তাহলে আমাদের কানেকশনের ডিরেক্টরিটা হচ্ছে ইনক্লুড নামে ফোল্ডার, INCLUDES, ওইটার মধ্যে ফাইলটার নাম হচ্ছে কানেকশন ডট পিএইচপি, সেটা আমরা এখানে লিখে দিব, CUNNECTION.PHP। এখন যদি আমরা সেভ করি, এখন যদি আবার আমরা চলে যাই ব্রাউজারে, আবার পিছনে আসি, আবার রিলোড করি, এখন যদি আবার সাবমিট করি, আমার ডাটা সাবমিট হচ্ছে, তার মানে হচ্ছে কানেকশনটা পেয়ে যাচ্ছে।
তার মানে বুঝতে পারলেন যে ইনক্লুড লিখে আমরা জাস্ট যদি এখানে উল্লেখ করে দিই যে আমাদের ডিরেক্টরিটা কোথায় আছে কানেকশনের, সেটা খুব কাজ করে। তো সেম জিনিস আমরা ফুটারের জন্য করতে পারি। তো ফুটার এখানে যেহেতু আমি ডাটাবেস ওপেন করেছি, এখানে আমি ডাটাবেস ওপেন করেছি কানেকশনের মধ্যে যদি দেখেন এখানে আমার ডাটাবেস কানেকশন নামে একটা ডাটাবেস আছে যেটা আমার এখানে ওপেন করা হয়েছে, কিন্তু সেই ডাটাবেসটা ক্লোজ করা হয় নাই। যদিও ক্লোজ না করলে তেমন একটা সমস্যা হয় না, আপনি কাজ করতে পারেন, কারণ হচ্ছে অটোমেটিক্যালি যখন স্ক্রিপ্ট শেষ হয় অটোমেটিক্যালি ডাটাবেস ক্লোজ হয়ে যায়। কিন্তু আপনার কোড আরও রোবাস্ট হবে যদি আপনি সেটা ইউজ করেন। তো সেটা ইউজ করার জন্য আমি জাস্ট নিচে যে ডাটাবেসটা ক্লোজ করে দিতে, ক্লোজ করার জন্য জাস্ট লেস দেন, তার কোশ্চেন মার্ক পিএইচপি, তারপরে এখানে লিখবেন হচ্ছে একটা মাই স্কুল কানে ক্লোজ নামে একটা বিল্টিং ফাংশন আছে সেটা লিখবো। তো মাই এসকিউএল CLOSE, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার যে নামটা হচ্ছে কি কি ক্লোজ করবে সেটা হচ্ছে কানেকশন, যেটা আমরা একটা ভেরিয়েবল দিয়েছিলাম। তো এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে এখন আমি এবার কোশ্চেন মার্ক গ্রেটার দেন সাইন দিলাম এবং সেভ করলাম। এই জিনিসটাকেও আমি সেমভাবে এখান থেকে কাট করে এখানে আমি একটা নতুন ফাইল ওপেন করব। এখানে আবার এটা রেখে আমি জাস্ট চলে যাব সেভ, অর্থাৎ আমি রিইউজ করতে পারবো এই জিনিসটাকে ইনক্লুডে, যে আমি এটা লিখবো হচ্ছে ফুটার.পিএইচপি। এখন আবার আমরা চলে আসি ইন্ডেক্স পেজে। এখান থেকে আমি ঠিক উপর থেকে জিনিসটাকে কপি করে নেই এই জিনিসটা, তারপর চলে যাই হচ্ছে নিচে, একবারে সবার নিচে এখানে যে আমি জাস্ট পেস্ট করে দেই, এখানে দেই হচ্ছে ফুটার.পিএইচপি। এখন সেভ করলে আমার হেডার এবং ফুটার দুটেই আমি দেখাতে সক্ষম হয়েছি ইনক্লুড নামক যে আমার যে ফাইল আছে সেটা দিয়ে, ইনক্লুড নামে যে বিল্টিং ফাংশন আছে সেটা দিয়ে। তো আশা করি যে এখানে আপনারা বুঝতে পারলেন যে ইনক্লুডের কাজটা কি, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই যে এখানে যে সিএসএস গুলো সবগুলো আলাদা করে ফেলবো, এবং আশা করি যে আস্তে আস্তে আমরা একটা প্রজেক্টের দিকে আগাচ্ছি আসলে আস্তে আস্তে করে। আশা করি যে আমার সাথে থাকলে পিএইচপি সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা আপনারা নিতে পারবেন, বেসিক যে ধারণাটা আছে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আশা করি ইনক্লুড সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।